नमस्कार बंधुरा सहेली रान्नाबान्नाय आपनादेरके स्वागत। आजकेर आबारो एकटा नतून धरनेर रेसिपि निये चले एसेछि। तो आजकेर एकटू करे देखाबो आपनादेरके धोसा। कोनो रकम चाल डाल भिजानोर झामेला नेই, कोनो रकम बाटार झामेलाओ नेই, सम्पूर्ण सहजभावे एकटा रेसिपि आपनादेर संगे शेयार करछि। एखाने आमि 200 ग्राम सुजी नियेछि। सुजिटाके भालो करे एकटू मिक्सिते प्रथमेই गुঁড়ো করে নিচ্ছি। নিয়েছি এখানে 100 গ্রাম টক দই, 2 চামচ ময়দা, আপনারা চাইলে আটা নিতে পারেন, আর নিয়েছি 2 চামচ মতো বেসন। প্রথমে এই ব্যাটারটাকে ভালোভাবে আমি মাখিয়ে রাখবো। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সেই 1 বাটি মাপে জল দেব। প্রথমেই বেশি জল দিয়ে দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা আমি রেডি করতে পারবো না। তো 1 বাটি জল দিয়েই ব্যাটারটা, দেখছি একটু জল কম হচ্ছে, তার জন্য আরও একটুখানি সামান্য জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। যেহেতু সুজিটা একটু ফুলে উঠবে, তো তার জন্য আমি এটাকে এই রকম টাইট করে একটু ব্যাটারটা রেডি করে এবার এটাকে ঘন্টাখানেকের জন্য চাপা দিয়ে রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় না থাকে আপনারা আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন। এই ধোসাটা খাওয়ার জন্য মেন যেটা দরকার সেটা হলো চাটনি। এখানে আমি এক রকম চাটনি রেডি করছি, টমেটোর চাটনি নিয়েছি। আমি 4টে টমেটো ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে-6টা রসুন আর একটু আদা, একটু পাতিলেবু। প্রথমে কড়াই অল্প একটু তেল দিয়ে দিয়েছি, মানে 2 চামচ দিয়েছি, সামান্য একটা শুকনো লঙ্কা আর একটা আস্ত পেঁয়াজ, রসুন আর আদা যেগুলো নিয়েছিলাম সবটাই দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার এগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এটাকে একটু মিক্সিতে বেটে নেব। এই সময় কড়াই আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, একটু লবণ, একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো টক দই, সামান্য একটু বাদাম আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে একটু ছোলা ভাজাও দিয়ে দিতে পারেন, আমি এখানে বাদামটাই অ্যাড করেছি। আর এই বাদামটা দেওয়ার জন্য কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখুন আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেব। এবারে দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি, আবারও 2 চামচ তেল দিয়েছি হাফ চামচ মতো সর্ষে, একটা শুকনো লঙ্কা। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। কারি পাতাটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নেব। তবে কারি পাতাটা এই সময় একটু আস্তে করে তেলে ছাড়তে হবে, নাহলে কিন্তু গায়ে ছিটকে আসবে তেল। তো কারি পাতাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। তো দেখুন টমেটোর পেস্টের মধ্যে আমি এই তেল, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেব, সবটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস একদম রেডি হয়ে গেল টমেটোর চাটনি। আর এই চাটনিটা ধোসার সঙ্গে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। টমেটো চাটনি তো আমার হয়ে গেছে। এবারে আমি ধোসার ব্যাটারটা একটু রেডি করে নেব। দেখুন ধোসার ব্যাটারটা আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। আমি এতে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, কারণ ব্যাটারটা ভীষণ টাইট হয়ে গেছিলো, তো তার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। আর সব মিলিয়ে মোটামুটি আমি 1.5 বাটি জলই এখানে ইউজ করলাম। পুরোপুরি জল একসঙ্গে অনেকটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে। তো দেখুন এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু খাবার সোডা আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব গরম হয়ে গেছে, উপরে সামান্য একটু জল ছড়া দিয়ে দিলাম। দেখলাম প্যানটা কতটা পর্যায়ে গরম হয়ে গেছে। এবার একটা সাদা কাপড় নিয়ে ভালো করে প্যানটাকে মুছে দিচ্ছি। এখানে কিন্তু ধোসাটা বানাবো সম্পূর্ণ তেল ছাড়া। তো দেখুন প্যানের উপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ব্যাটার দিয়ে এবারে খুব সুন্দরভাবে গোল গোল করে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। মিনিট 2 আমি একটু অপেক্ষা করব। দেখুন পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আসছে। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করছি না। দেখুন কত সুন্দর উঠে আসছে। আর এই ধোসাটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়। এবার এটাকে আমি আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু তেল ছাড়াই করছি, কত সুন্দর উঠে আসছে। তো
এইভাবে আবারও আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি আবারও একটা ব্যাটার দিয়ে দিয়েছি, আর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এটাও কত সুন্দর উঠে আসবে। তো দেখুন এটাও কত সুন্দর উঠে এসছে, আর আমি একটা পিঠ উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর উঠে এসছে। আপনারা চাইলে আর একটা পিঠও এইভাবে সেঁকে নিতে পারেন। তো এটাকে এবার আমি একটু ভাঁজ করে নেব। এটা কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়। এইভাবে আমি প্রায় অনেকগুলোই করে নিয়েছি। এবারে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন টমেটোর চাটনি আর সঙ্গে ছিল একটা আলুর তরকারি। এটা আমি বাদাম, আলু, পেঁয়াজ দিয়ে একটা তরকারি টমেটো দিয়ে করেছিলাম। তো সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই টমেটোর চাটনি দিয়ে এই ধোসাটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন, একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে একটু ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিওটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।